জিও এডু অনলাইন ক্লাস চ্যানেলে আমার সকল ছাত্রছাত্রীদের জানাই স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর বহির্জাত প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। দশম শ্রেণীর প্রথম চ্যাপ্টার হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। এই বহির্জাত প্রক্রিয়ার মধ্যে প্রথম চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো আরোহণ এবং অবরোহণ। প্রথম চ্যাপ্টার পড়ার সময় তোমরা বুঝতে পারবে, দেখতে পাবে যে আরোহণ এবং অবরোহণ এই বিষয় দুটি আছে। দুটি বিষয় কি কি আছে? বিষয় দুটি আমি লিখে নিই। বিষয় দুটি আছে, এক আছে আরোহণ ও দ্বিতীয় বিষয় আছে অবরোহণ। এই আরোহণ এবং অবরোহণ এই বিষয় দুটি কিন্তু একটা কনফিউশন তৈরি করে। আমাদের যারা ছাত্রছাত্রীরা আছি তাদের মধ্যে কনফিউশন তৈরি হয়। আর এই কনফিউশন দূর করার জন্য আমি এসেছি তোমাদের অনলাইনে ক্লাস নিতে। ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। বেশি কথা না বাড়িয়ে আমরা বিষয়ে চলে যাই। প্রথমে যে বিষয়টি আছে আরোহণ এবং দ্বিতীয় বিষয় আছে অবরোহণ। আমরা একটা ছবির মাধ্যমে এটা দেখব। ছবিটা কি? ধরো এরকম একটা পাহাড় আছে এবং এটা একটা নিম্নভূমি আছে। এখানে বহির্জাত প্রক্রিয়ার যত বিষয় আমরা দেখব সবই কিন্তু ভূপ্রকৃতি সংক্রান্ত। ভূপ্রকৃতির পরিবর্তন, ভূপ্রকৃতির উপর প্রাকৃতিক বিভিন্ন প্রভাব এগুলো পড়ছে, এগুলো সম্পর্কে আমরা ধারণা পাবো। তো এই যে পাহাড় আমরা দেখতে পাচ্ছি আর তার পাদদেশ অঞ্চল, এই অংশটা, এবার কি হচ্ছে, প্রাকৃতিক বিভিন্ন আবহাওয়ার যে উপাদান, উষ্ণতা, বৃষ্টিপাত, এইসবের ফলে আবহ বিকার হচ্ছে এবং এই পাহাড়ের উপরের অংশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এবার ক্ষয়প্রাপ্ত হওয়ার পর কি হবে? ক্ষয়প্রাপ্ত উপাদানগুলি তো কোথাও গিয়ে সঞ্চয় হতে হবে। তো কি হয়, এই ঢাল বেয়ে নিচে এসে সঞ্চয় করে, এই অংশগুলোতে সঞ্চয় করে। দেখা যাচ্ছে কিছুদিন পর ভূমিরূপটা কিছুদিন অর্থাৎ কয়েক কোটি বছর, লাখ বছর পর কি হচ্ছে, ভূমিটা সমান্তরাল হয়ে যাচ্ছে। সমান্তরাল হয়ে গেল। প্রথম অবস্থায় কি ছিল? প্রথমে এরকম একটা উচ্চভূমি ছিল এবং এখানে একটা নিম্নভূমি ছিল, এরকম অবস্থায়। প্রথমে এই অবস্থায় ছিল, যেটাকে আমি ডট ডট করে এখানে এঁকেছি, এই অংশটা পূর্বের অবস্থা। পরে এই অংশটা নিচে নেমে চলে এসছে, এই নিচে নেমে এসছে, অর্থাৎ এই অংশটা ক্ষয়প্রাপ্ত হয়ে বর্তমানে এই অবস্থায় এসছে পাহাড়ের অংশটা। তাহলে এটা ক্ষয়প্রাপ্ত হয়ে নিচে নেমে এসছে। আর এই যে নিচু জায়গাটা যেটা দেখতে পাচ্ছ ছবিতে, এই নিচু জায়গাটা দেখো, প্রথমে এই অবস্থাটা ছিল, এই অবস্থা যেটা দেখছো এটা ডট ডট, এই অংশটা বর্তমানে কি হয়েছে, ভরাট হয়ে গেছে, অর্থাৎ নিচে থেকে উপরে উঠে গেছে, তাই না? এটা উপর থেকে নিচে নেমে এসছে। এইখানে এবার আমরা জানবো যে কোনটা আরোহণ, এবার কোনটা অবরোহণ। আরোহণ বলতে আমরা সচরাচর ব্যবহার করি গাছে আরোহণ করলাম, অর্থাৎ গাছে উঠলাম। সিঁড়ি আরোহণ করে দোতলায় ওঠা, সিঁড়ি বেয়ে উপরে ওঠা, অর্থাৎ নিচে থেকে যখন উপরে উঠবে তখন হবে সেটা কি, আরোহণ। এটা হবে আরোহণ। আর ঠিক উপর থেকে যখন নিচে নেমে আসবে তখন সেটা হবে অবরোহণ। এই অংশটা তাহলে
ভূমিরূপের অবরোহণ ঘটল এবং এই অংশটা ভূমিরূপের আরোহণ ঘটল। তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে আরোহণ এবং এই প্রক্রিয়াটাকে বলা হয় অবরোহণ। অর্থাৎ ভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে যখন নিচে সমভূমিতে পরিণত হয় বা প্রায় সমভূমিতে পরিণত হয় ক্ষয়প্রাপ্ত হয়ে, তখন সেটা হবে অবরোহণ। আর যখন ভূমি নিচু অংশ ভরাট হয়ে সঞ্চয় হয়ে উচ্চতা বৃদ্ধি পায়, তখন সেটা হবে আরোহণ। পরীক্ষা অনেক সময় আসে আরোহণ এবং অবরোহণের পার্থক্য। এই ধারণাটা যদি সুস্পষ্ট না হয় তাহলে এই পার্থক্যটা লেখা খুবই কঠিন হয়। তাই আশা করি আমি যেটা বোঝালাম এখান থেকে তোমরা বুঝতে পেরেছ যে আরোহণ কোনটা এবং অবরোহণ কোনটা। যদি কোনো জায়গাটা বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিও আনতে চলেছি আমি, চ্যাপ্টার ভিত্তিক আলোচনা করব তোমাদের সুবিধার্থে।